তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি গোবিন্দ চলে এলাম আমারও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে এখন যে আমাদের সরকার আছে, মানে ওয়েস্ট বেঙ্গলে যে সরকার, তো সে এখন একটা নতুন নিয়ম চালু করতে চলেছে। মনে হচ্ছে 1লা সেপ্টেম্বর থেকে মনে হচ্ছে বললো। ভিডিওটা ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম, খুবই ভালো উদ্যোগ একটা নিচ্ছে যে রাস্তাঘাটে ওই গুটকা খেয়ে তার প্লাস্টিক ফেলা চলবে না, আর পান পিচ বা থুতু টয়লেট করা যাবে না, এগুলো করলে, বা সিগারেট খেয়ে যেখানে সেখানে ফিকে দিবে, যেখানে সেখানে সিগারেট খাবে, এগুলো করলে যে কি করা যাবে না, ফাইন করাবে 100 টাকা, প্লাস তার সাথে টয়লেট করলে মনে হচ্ছে 200 টাকা বললো। খুবই ভালো জিনিস, উদ্যোগটা ভালো নিয়েছে। তো তার আগে আমি একটা কথাই বলবো, এই উদ্যোগটা ভালো নিয়েছে, মনে হচ্ছে এটা 1লা সেপ্টেম্বর, যেটা বললাম 1লা সেপ্টেম্বর দিয়ে চালু করবে। জিনিসটা খুবই ভালো, মানে আমাদের রাজ্যটাকে পরিষ্কার করার জন্য, সোনার বাংলা বানানোর জন্য খুবই ভালো উদ্যোগ। জিনিসটা ভালো, খারাপ নয়। কিন্তু আমার কথা এখানে যে এটা করার আগে হয়তো সিস্টেমটাকে চেঞ্জ করা দরকার। মানে ধরো এক জায়গায় একটা বাজার রয়েছে, সেখানে অনেক পান বিড়ি গুটকা বিক্রি হবেই, ঠিক আছে, খুলেআম টিভিতে অ্যাড হচ্ছে, দানে দানে মে কেশর কা স্বাদ, কিন্তু একটাও কেশরের একটা দানাও পাবে না, যা পাবে গুটকা। কিন্তু এরকমভাবে তো প্রচার করা যায় না গুটকার, তাই কেশর কা দম, কেশর কা স্বাদ এরকম বলে বিক্রি করা হয়। তো এটা দিয়েও সরকার একটা ভালো রকম ট্যাক্স পায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত মানে যত নেশা জাতীয় দ্রব্য আছে, সবচেয়ে মনে হচ্ছে ট্যাক্স বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেটা আমার ধারণা। ঠিক আছে, এবারে এই ভিডিওটা বানাচ্ছি, এটা শুনে অনেকের অনেক রকম প্রতিক্রিয়া হবে। কেউ বলবে না ঠিকই করেছে, কেউ বলবে আপনি ঠিক বলছেন, এরকম হতেই পারে। যে যার মত সে যার, একটু কমেন্ট করে জানাবেন আমি কথাটা ভুল বলছি কি ঠিক বলছি, আর ভিডিওটা পুরো দেখবেন। হ্যাঁ, মানে সিস্টেমটা কি চেঞ্জ করতে হবে, মানে ধরো একটা বাজারের মধ্যে অনেকগুলো দোকান আছে, সেখানে পান বিড়ি সিগারেট সবাই তো বিক্রি হচ্ছে, মানে খাবেই। এক বিক্রি বন্ধ করে দাও, নাহলে যদি খাবে তাদেরকে সেটা থুতুটা ফেলাতে হবে। ধরো আমি একটা বাজারে যে একটা গুটকা কিনলাম, বিমল বা যাই হোক, কিনে আমি খেলাম, তো পিচটা তোমাকে ফেলতে হবে। তো সেইটা ফেলানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা সরকারকে বানিয়ে দিতে হবে, একটা ডাস্টবিন রাখতে হবে জায়গায় জায়গায়। আচ্ছা, সিগারেটের জন্য আর একটা ডাস্টবিন, যেমন বিদেশে গেলে যেমন দেখা যায় না, বিদেশে সব রকম নেশা পাওয়া যায়, কিন্তু তার জন্য পরিষ্কার রাখার জন্য জায়গায় জায়গায় ডাস্টবিন করা থাকে। সিগারেট খেয়ে ফেলানোর জন্য একটা জায়গা, মানে প্লাস্টিক ফেলানোর জন্য এরকম ডাস্টবিন তৈরি করতে হবে। আর প্রতিটা জায়গায় উন্নত মানের টয়লেট দেওয়া দরকার, ভালো লোক রাখা দরকার। যে এরকম নয় যে টয়লেটে যাকে পারে রেখে দিলাম, হয়তো অনেক সময় হয়ে থাকে, হয়তো খুচরো পয়সা নেই, খুচরো দিয়েই ঢুকতে হবে, ঢুকতে দেবে না, এরকমও অনেক ঝামেলা হয়। ঠিক আছে, প্রথমে এইসব জিনিসগুলোকে রেডি করতে হবে, তারপরে এইসব আইন আনাটা আমার মনে হয় উচিত। ঠিক আছে, একটা থুতু ফেলার জায়গা নেই, বলে দিলাম ভাই থুতু ফেললেই রাস্তায় ফাইন, এটা তো আমার মনে হচ্ছে এটা ঠিক নয়। প্রথমেই জায়গাগুলো তৈরি করা দরকার জায়গায় জায়গায়, তারপরে এই নিয়মটা আনলে হয়তো সাধারণ মানুষের জন্য অনেকটাই স্বস্তিকর হতো। কারণ এটাতে মানুষকে প্রবলেমেই ফেলাবে। কারণ যারা নেশা করে হট করে তো নেশা ছাড়তে পারবে না, সম্ভবও নয়। এবারে অনেকেই বলবেন আপনি নেশাখোর তাই এমনি নেশা করে এই ভিডিওটা বানাচ্ছেন, কিন্তু না, আমি একটা সাধারণ মানুষ হিসাবে আমি এটা তুলে ধরছি। মানে এই ভিডিওটা একটু শেয়ার করবেন যেন সরকারের কাছেও যায়। আর একটু আপনারা কমেন্ট করে জানাবেন আমি কথাটা ভুল বললাম কি ঠিক। ধরো একটা আমি সিগারেট কিনলাম, সিগারেট স্মোক করলাম, করার পর ওটা তো ফিকতে হবে। তার জন্য যদি একটা নির্দিষ্ট জায়গা থাকে, না আমি খাওয়ার পরে তো আমি সেটা পকেটে নিতে পারবো না। না এরকম তো নয় যে আমি একটা সিগারেট কিনে বাড়িতে যাব, সিগারেটটা খাবো, বাড়িতে ফেলবো, এটা হবে না। তার জন্য একটা নির্দিষ্ট জায়গা ডাস্টবিন বানাতে হবে। কি, কথাটা কি ভুল বললাম? একটু কমেন্ট করে জানাবেন। তো এটাই আমার আজকের ভিডিও ছিল। তো এরকম কিছু কিছু ভিডিও আনবো, দেখতে পাচ্ছি অনেক কিছুই ঘটছে, অনেকেই ভিডিও বানাচ্ছে, তো ভাবলাম আমিও বানাই, বলি আমারও যেসব মনের কথা আছে। আগে একটু ভয় পেতাম, এখন অতটা ভয় নেই, বানাচ্ছি। আবার মাঝে মাঝে ভয়ও লাগে, যদি ভিডিও আবার পছন্দ না হলেই যদি কেস খেয়ে যাই, এটাই, কেস দেবেন না প্লিজ। ঠিক আছে, তো আমি সাধারণ নাগরিক হিসাবে আমি শুধু আমি আমার মনের কিছু কথা বললাম। ঠিক আছে, সাধারণ মানুষের জন্যই। তো একটু তারপরে রিকোয়েস্ট করছি আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে, একটু এই ব্যবস্থাটা করবেন, মানে ওই সব কিছু ফেলানোর জন্য, বা একটা টয়লেট, ভালো টয়লেট, মানে মানে
প্রতিটা বাজারে, ঠিক আছে, যেমন আমার বাড়ি দাসপুরেই বললে চলে, ঠিক আছে। তো দাসপুরে মানে ভালো একটা টয়লেট নেই, আমার চোখে আজ অবধি পড়েনি ভালো টয়লেট। যেখানে টয়লেট আছে সেখানে ঢুকতেও কেমন লাগবে, রাস্তায় যেতে যেতে এমার্জেন্সি লাগতেই পারে, তখন তাকে কোথাও না কোথাও রাস্তায় দাঁড়িয়ে টয়লেট করতে হবে। হ্যাঁ, অনেক সময় করলে দেখলে আমরাও অনেক কিছু বলে থাকি, মন্তব্য করে থাকি, কিন্তু প্রেশার লাগলে ভাই টয়লেট জিনিসটা তো ওটা ধরে রাখার জিনিস নয়, যাবেই। তো তার জন্য একটা ভালো ব্যবস্থা করা দরকার, মানে প্রতিটা বাস স্টপে একটা করে টয়লেট, প্রতিটা বাজারে একটা করে, এটা আগে সরকারকে করা দরকার। তারপরে যে কোনো আইনটা আনাও দরকার। এটা আমার অনুরোধ রইল আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে। তো এটাই ছিল আজকের আমার মূল ভিডিও। তো আর বেশি ভিডিওটা বাড়াবো না, অনেকটাই বেড়ে যাচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, কথাটা ঠিক বললাম কি ভুল বললাম। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।